চিটচ্যাট ঈদ স্পেশাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ঈদ মুবারক। ঈদের এই বিশেষ সময়টাতে সোহানা আছি আপনার সাথে ঈদ স্পেশাল চিটচ্যাট নিয়ে। ঈদের ভীষণ ভীষণ বিশেষ সময়টাতে যদি বিশেষ কোনো মানুষ আপনার সঙ্গে আড্ডায় যুক্ত হয় তাহলে সময়টা আরও খানিকটা ভালো কাটে না? আমার তো তাই মনে হয়। এবং এই কারণেই আজকের এই ঈদ স্পেশাল চিটচ্যাটে আমার সঙ্গে একজন বিশেষ অতিথি যুক্ত রয়েছেন। হ্যাঁ, তার সম্পর্কে একটুখানি বলে নেই। আমার সঙ্গে আজকে এই ঈদের সময়ে যুক্ত হয়ে আছেন মোস্তফা কামাল, যিনি সিবিও এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেসে। সো লেটস ওয়েলকাম হিম। ওয়েলকাম মোস্তফা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক আপু, কেমন ঈদ আছেন? মোবারক, ঈদ মোবারক। ঈদের শুরুটা কেমন হলো? বেশ জমজমাট? বলতে পারেন প্রতিটা ঈদের জন্য আমরা যারা কর্মজীবী থাকি আমরা ওয়েট করি কবে ঈদ আসবে এবং ফ্যামিলিকে সময় দিব। সারাউন্ডিং আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এটা ওয়েট করে। সো এটা বলতে পারেন যে ওয়েটেড একটা ঈদ। বাহ, বছরে দুইটা করে আসে, বাট রোজার ঈদ সেটা তো নর্মালি একটাই হবে। তো এটার জন্য আমাদের মানে অপেক্ষার পালা ফ্যামিলি মেম্বারসদের এটা কমতি থাকে না। ট্রু। আমি আপনার কাছ থেকে একেবারে অনেস্ট একটা আনসার নিয়ে শুরু করতে চাই আজকের এই ঈদের বিশেষ আয়োজন স্পেশাল চিটচ্যাট। হ্যাঁ, এখানে আমরা শিওর। একটু একটু মজা করি, একটু আড্ডা দেই। সো আমার একটা দারুণ মজার প্রশ্ন রয়েছে, আপনাকে কিন্তু অনেস্টলি উত্তর দিতে হবে। হ্যাঁ, শিওর, বলতে আজকে পারেন। সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠলেন, তার আগেই কি আপনার বাসায় স্পেশাল কোনো ডিশের ঘ্রাণ শুরু হয়ে গিয়েছিল, নাকি আপনি উঠবার পর প্রস্তুতিটা শুরু হলো? ডেফিনেটলি আমার ওয়াইফের ডিশের স্মেলটা আমার নাকে আসার পরে আমি ঘুমটা ভাঙছি। বাহ! তার মানে তো কি এই স্পেশাল ডিশটা কি আপনার ভীষণ পছন্দের ছিল? ডেফিনেটলি সো ও হোয়াট ওয়াজ দ্যাট? জানি যে আমার বিফ আর সাথে হচ্ছে আপনার ওর হাতের ক্যাসিনো সালাদ যেটা, ওয়াও! এটা আমার একটু এক্সেপশনাল লাগে। তো বিয়ের ডেলিশিয়াস। পর থেকে হ্যাঁ, ডেলিশিয়াস ডেফিনেটলি। সো কম্পেয়ার টু আদার্স আমার মায়ের হাতেরও অনেক মানে সুস্বাদু খাবার আমি খেয়েছি, বাট ওটা একটু এক্সেপশনাল। আই বাহ! লাইক ইট। ওয়াও! সো ঈদ আসলে এই একটু মজার একটা সময়, উপভোগ করবার একটা সময়, এবং এই ঈদটাকে না আমরা আ এই মজার মধ্যে বা উপভোগ করবার মধ্যে বড় একটা পোর্শন খাবার-দাবারেই রেখে যাই, যে একটা বিশেষ, বিশেষ খাবার খাওয়া, প্রত্যেকের পছন্দের ডিশগুলো প্রিপেয়ার করা ঈদের সময়টাতে। সো এটা কিন্তু ঈদের আনন্দটাকে আরো বোধহয় বাড়িয়েই দেয়। সো আ আমার আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আপনি ঈদের দিন সকালবেলা ঠিক কোন পাঞ্জাবিটা পরে নামাজ পড়তে যাবেন? মানে অ্যাজ আই নো যে আসলে ঈদের সময় আমাদের অনেকগুলো পাঞ্জাবি কেনা হয়, গিফটস পাওয়া হয়। বাট যেটা আপনি পরে নামাজ পড়তে যাবেন, এটা কে ডিসাইড করে? আপনি নাকি আপনার? It's a mixed of both, you ওকে। can say. হুম, হুম। My wife definitely has a say. So বুঝতেই পারতেছেন, ঘর ঘরের বিবি ঠিক থাকা মানে সব ঠিক থাকে। So আমার যতই চয়েস থাক না কেন, তো ফাইনালি দেখা যায় আমি চয়েস করতে থাকি, একটা দুইটা করে ট্রায়াল দিতে থাকি। ওয়াও! লাস্ট মোমেন্টে আস মানে আসার পরে সে আমাকে যেটা চুজ করে দেয় সেটা পরে আমি একেবারে ভদ্র ছেলের মতো ওটা পরে আমার ছেলেকে নিয়ে আমি নামাজ পড়তে যাই। বাহ! এটা একটা হ্যাবিটে পরিণত হয়েছে বলতে পারেন। এন্ড এইবারে ঈদটা আসলে আমার জন্য স্পেশাল বিকজ অফ লাস্ট কাপল অফ ইয়ার্স হুম। আমার ফ্যামিলি মেম্বার ছিলাম তিনজন। আই মিন আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, বাবা মা আচ্ছা। বা সারাউন্ডিং এর সবাইকে ধরতেছি না এর মানে তারা নাই সেটা না। বুঝাচ্ছি আমার ফ্যামিলি মেম্বার তিনজনের সাথে নতুন অতিথি এসেছে। দ্যাট মিনস আমার মেয়েটা ওয়াও! ডিসেম্বরে হয়েছে। ঈদটা এখন আমার জন্য বলতে পারেন ডাবল ধামাকা অফারের মতো। তো লাইফটা এখন আমার ব্যালেন্স হলো, আমার ছেলে মেয়ে দুইটাই হলো। তো এটাতে আমি মোর দেন হ্যাপি বলতে পারেন। ওয়াও! রাইট। এই সময়টাতে আসলে ঈদ তার জন্য একটা ১ম ঈদ। সো আপনাদের জন্য এক্সপেরিয়েন্সটা ভীষণ অন্যরকম তাকে নিয়ে, নতুন অতিথিকে ঘিরে। ডেফিনেটলি, তো ডেফিনেটলি। তো যেটা দেখলাম যে আপনাকে আসলে কোন পাঞ্জাবিতে সুন্দর লাগবে এই জায়গাটাতে হেল্প করেন আপনার পার্টনার। তো ঈদের সময় এই যে স্পেশাল ডিশ সেগুলো প্রিপারেশনে হোক অথবা আদার্স যে হাউস হোল্ড টাস্কগুলো থাকে, সেগুলোতে কি আপনি হেল্প করেন নাকি কোনো কারণে বাহানা দেন? অ্যাকচুয়ালি বাহানা যেটা বলতেছেন, বাহানা দেওয়া লাগে না। আহ প্রায় সময় আমাকে যদি কোনো কাজের কথা বলে বাসায়, আমি আসলে অফিসে যতটা অ্যাক্টিভ হুম, আর বাসার কথা বললে টোটালি রিভার্স। বাসায় আসার পরে আসলে আমার কোনো কাজ করতে ভালো লাগে না। জাস্ট আমার বাচ্চাদের সাথে খেলতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, আমার ওয়াইফের সাথে বা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে যদি কনভারসেশন থাকে হুম, হুম। অবাধ ফোনে কথা বলতে ভালো লাগে। বাট বাসার কোনো কাজ আমার করতে ভালো লাগে না, টু বি ফ্র্যাঙ্ক। বাট অফিসে কাজে আমার কোনো না নাই।
তো ইন দ্যাট সেন্স আমাকে যদি কোনো কাজের কথা বলে, তো আমি একটু এখানে বলতে পারেন যে একটা ট্যাকটিক্স ইউজ করে থাকি, বা আমি একটা নর্মাল বুদ্ধি খাটিয়ে থাকি, সেটা আপনার সাথে শেয়ার করছি। প্লিজ। দেখা যাচ্ছে আমি বলি যে আমার এমার্জেন্সি একটা কল আসলো, আমার বস ফোন দিয়েছে, দ্যাট মিন্স এটা বল 5 টাকা দেওয়া, এটা বললে তো অ্যাটলিস্ট আমাকে মানে কিছু বলবে না, সেটা আমি জানি। তো আমি ওই ট্যাকটিক্সটা ইউজ করতে ট্রাই করি। সো আপনি একটা বেশ স্ট্রং একটা টেকনিক ইউজ করেন যেখানটাতে আসলে আর কেউ অপোজ করবার কোনো সুযোগ পাবে না, যেহেতু ইটস অফিশিয়াল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। নাইস, জেনে নিলাম। ভবিষ্যতে যদি আমিও কখনো এরকম কিছু শুনি তাহলে আমাকে একটু ভেরিফাই করতে হবে যে ট্রাই করতে আসলেই পারেন, ওয়েদার ইটস রিয়েলি আ কল অর নট। ট্রাই করে দেখতে পারেন। আই থিংক সো এটা কাজে দিবে। ট্রু। আসলে অনেক কিছু শেখা যায় এই যে ঈদের সময় আমরা নানান কারণে নানান রকম বাহানা কিন্তু দেই। যেমন ছোটবেলায় মানে আমাকে যখন সকালবেলা ঘুম থেকে উঠতে বলা হতো যে ঈদের দিন একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে উঠতে হবে, বাট আমি সবসময় একটু লেট রাইজার। তো আমি না বাহানা দিতাম কি যে আমার খুব পেট ব্যথা করছে, আমার খুব খারাপ লাগছে, মানে একটু ডিফারেন্ট জায়গায় গিয়ে যেহেতু ঈদ করতাম নানু বাড়িতে, তো হুট করে একটা জায়গা চেঞ্জ হয়েছে, এটার বাহানা দিতাম যে আমার রাতে ভালো ঘুম হয়নি, আমি এখন উঠতে পারবো না। তো এক্সকিউজ আসলে ডাজ ম্যাটার। ঈদের সময় অনেক কিছু আমরা আসলে একটু স্কিপ করতে চাই, একটু আরাম করতে চাই। এগুলো আসলে হেল্পফুল কিছু ছোট ছোট টেকনিক জানা থাকলে। শপিং করতে নিশ্চয়ই ভালোবাসেন, ঘরের কাজ না হোক। শপিং করতে আসলে ঈদের মধ্যে শপিং করাটা সো টাফ, হুম। বিকজ অফ এই শপিং এর পার্টটা আমার দ্বারা সম্ভব না। আর এটা যদি হয় আমার ওয়াইফের সাথে, সো ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট ফর মি টু কন্টিনিউ উইথ হার এ লং টাইম, বিকজ অফ তার দেখা যায় যে খুব লং টাইম লাগে একটা জিনিস চুজ করতে। আমি ওকে সরাসরি বলি যে আমার আসলে এই কোনো কিছুতে আমার চুজ করতে খুব একটা আমি টাইম নিই না, আমি ওকে। খুব শর্ট টাইমের মধ্যে চুজ করতে পারে। এটা আপনি পজিটিভ ভাবে ধরলে পজিটিভ, হুম। আর নেগেটিভ ভাবে ধরলে আপনি বলতে পারেন। বাট আই থিংক সো যে আমার চয়েসের সেন্সটা একটু অন্য লেভেল। তো আমার হুম। ওয়াইফকে বলি যে দেখো আমি শর্ট টাইমে চয়েস করছি, যার কারণে দেখো তুমি আমার ঘরে। So, এটা একটা এক্সাম্পল ওকে, ওকে, বলতে পারেন। দ্যাট মিন্স শপিংয়ের জায়গাটা তো আপনার একটু বেশি মানে ঢিলামি রয়েছে যে না ইটস ওকে, এটা আমার কাপ অফ টি না, অত বেশি ভাল লাগছে না, খুব এমার্জেন্সি যে জায়গাগুলোতে আমার দরকার সেই জায়গাতে এক্স্যাক্টলি। আমি ইন। ওয়াও, দ্যাট মিন্স আপনার ওয়াইফকে প্রচুর শপিং করতে হয়, টাইম অনেক বেশি স্পেন্ড করতে হয় তার শপিংয়ে, যেহেতু আপনি খুব একটা ইন্টারেস্টেড নন। ওয়েল, আপনি কিসে ইন্টারেস্টেড আমি এটা আসলে খোঁজার চেষ্টা করছি ঈদের এই সময়টাতে। সো আমাদের হয় না যে অনেক দাওয়াত থাকে ঈদের সময়টাতে, আমাদের বাসায় যেমন অনেককে দাওয়াত করতে হয়, আমাদেরও অনেকগুলো দাওয়াত অ্যাটেন্ড করতে হয়। তো সেই জায়গাটাতে আপনি কি সকল ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসকে সমান করে টাইম দেওয়ার পক্ষপাতিত্ব মানে পক্ষ ধারণ করেন, নাকি অ্যাকচুয়ালি যাদের বাসায় একটু ডিলিশিয়াস ফুড আইটেমস থাকে আপনি জানেন তাদের বাসায় একটু বেশি সময় দেন বা একটু বেশি প্রায়োরিটাইজ করেন, কোনটা? আসলে ফুডের কথা বললে, ফুড ফুড নিয়ে আমি কিছু বলবো না, হুম হুম কারণ আমি যদি বলেন যে ফুডের প্রতি খুবই আসক্ত, এরকম ব্যাপারটা না। কিছু কিছু মানে নির্দিষ্ট কিছু আইটেম থাকে, হুম নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি আছে যাদের ওই নির্দিষ্ট আইটেম গুলাই আমার ভালো লাগে, এটা আপনি বলতে পারেন। তো হুম ওটার ক্ষেত্রে দেখা যায় যে তাদের হাউজে বা তাদের বাসায় মানে যাওয়া হয়। হুম হুম বাট ঈদটা আই ফিল সো, আমি যেটা মনে করি হুম। ঈদের মধ্যে টাইম পাস করা, দ্যাট মিনস আমার ফ্রেন্ডস বলেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বলেন, সবার আমার সাথে ফ্যামিলি সবার মেম্বার্স সাথে বলেন, দেখা করা। সবার সাথে একটু টাইমটা পাস করতে বাহ! পারলে, সেটা হোক মানে পার্শিয়াল হোক কারোর দিকে বেশি, সেটা আসলে ইস্যু না। ইস্যুটা হচ্ছে সবার সাথে যেন আমি অ্যাটলিস্ট একটু কথা বলতে পারি, একটু দেখা করতে পারি, আমার রিফ্রেশমেন্টটা এখান থেকে ধরেন যে আমি ক্রিয়েট করার চেষ্টা করি। দ্যাটস রিয়েলি নাইস যে আসলে কার সাথে একটু কম সময় দিলাম, কার সাথে বেশি দিলাম, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট হ্যাঁ, মেক শিওর যে আমি সবার সাথে এটলিস্ট দেখা হয়েছে এটা ঈদের হতে পারে, সময়টাতে। তার বাসায়, আমার বাসায়, অথবা বাইরে, অথবা হুম, ফাস্ট ফুড, অথবা 300 ফিট, অথবা কোনো আপনার একটা যে কোনো প্লেসে। রিসর্ট। হ্যাঁ, যে কোনো একটা প্লেসে সেটা হতে পারে। বাট আই লাইক টু, কি বলবো, মানে তাদের সাথে টাইম পাস করতে আমার ভালো লাগে। ওয়াও, নাইস। নরমালি তো আমরা সারা বছর আসলে সবার সাথে দেখা করবার সুযোগটা পাই না এখন, যেহেতু ভীষণ ব্যস্ততা থাকে সবারই, এবং আপনাকে তো একটা ভীষণ টাইট অ্যান্ড বিজি স্কেডিউল মেনটেন করতে হয়। তো ঈদের সময়টা আপনার জন্য বেশ ভালো একটা সুযোগ যে সবার সাথে একটু একটু করে দেখা করার। আবার একটুখানি আমার কাছে যেটা মনে হয় যে যতই আমরা চাই না কেন সব রিলেটিভসদের বাসায় যাব দেখা করব, কিন্তু সবার বাসায় কিন্তু ঈদের সময় খাওয়াটা হয় না, বিকজ এত খাওয়া তো আসলে সম্ভব হয় না। বাট আমরা সম্ভব না। কিন্তু জানি মোটামুটি আমার
কোন রিলেটিভের বাসায় ঠিক কোন স্পেশাল ডিশটা ঈদের সময় বানানো হয়। সবার একটা স্পেশাল রেসিপি থাকে। তো ওটা একটু মাস্ট ট্রাই আইটেম হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে আন্টির বাসায় যাচ্ছি, কিছু তো খেতে পারবো না, অনেক বেশি খেয়ে ফেলেছি, বাট হ্যাঁ ওটা তো মাস্ট ট্রাই, ওটা একটু হলেও ট্রাই করতে হবে। এরকম থাকে আমাদের, রাইট? আমার ক্ষেত্রে বলতে পারেন, আমি যেটা আগে আপনার সাথে শেয়ার করলাম যে সবার সাথে যে খাওয়াটা আমার কাছে ইস্যু না, জাস্ট সবার সাথে দেখা করে বাচ্চাদেরকে সালামি দেওয়া বা কুশল বিনিময় করা, ঈদ মোবারক জানানো, এটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট। বাহ, নাইস। সালামির প্রসঙ্গটা বলছিলেন, সালামির বিষয়টাতে আসবো। ছোটবেলায় তো সালামি নিয়ে আমাদের মানে প্রচুর একটা ইয়ে থাকতো, এক্সাইটমেন্ট থাকতো যে আমার সালামি সবার থেকে বেশি হতে হবে। কিন্তু এখন তো বড় হয়ে গেছি আমরা, তো সালামি তো আমাদেরকে এখন দিতেই হয়। বাট তারপরেও এখনও যদি সালামি পান বড়দের কাছ থেকে, ডেফিনেটলি ভালো লাগে না? ডেফিনেটলি ভালো লাগে। সো আপনি এটা সালামির কথাটা বললেন, আমার এখন মনে হচ্ছে যে যখন ছোট ছিলাম বা এখন তো অন জবে, জবে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত রেশিওটা এমন ছিল 10:1। দ্যাট মিনস আপনার আহ, দেখা যেত যে 10 জন সালামি দিত, আমাকে একজনকে দিতে হতো। এখন কিন্তু টোটালি রিভার্স, আপনি বলতে পারেন টোটালি 10:0। রাইট। তো সবাইকে দিতে পারার মধ্যে যে আনন্দটা বা যে ভালো লাগাটা, সবাইকে করার ব্যাপারটা, ঈদ মানেই তো খুশি, আসলে সবাইকে এই খুশিটা করাটা একটা ব্যাপার থাকে। আর ব্যালেন্সিং এর একটা তো ব্যাপার থাকেই, কারণ যাকেই আপনি যেটা দেন না কেন, অ্যামাউন্ট অনেকের, আপনি যেটা বললেন, অ্যামাউন্ট যেটাই দেওয়া হয় না কেন, অনেকে অনেক সময় বেশি ডিমান্ড করে, অনেকে অল্পতে মানে অনেক খুশি। তো ট্রু। জিনিসটা একটু বুঝতে হয়, বুঝে আপনার মোটামুটি ব্যালেন্স করতে হয়। মানে সবাইকে আপনার খুশি বলতে পারেন করতে। পার্সোনাল লাইফ, হ্যাঁ সবাইকে খুশি করতে। সো আমাদের মেইন টার্গেটই আসলে কি, ঈদের মধ্যে সবাইকে খুশি করা। সো হুম। আমার একটা কন্ট্রিবিউশন সালামিতে যদি মানে একজন অখুশি হয়ে যাবে এমন না, আসলে সবারই খুশি হওয়া উচিত। তারপরে তো ম্যান টু ম্যান, বাচ্চারা বিশেষ করে মানে কষ্ট পেতেই পারে বা ওর খারাপ লাগতেই পারে, ওর ডিমান্ডটা একটু বেশি থাকতেই পারে। এরকম হলেও ওটা চাই যে না, খুব দ্রুত যেন ওটা সলভ করতে পারে। এমন কখনো হয়েছে যে ছোটবেলায় আপনি যখন সালামি কেউ দিল, এই যে বলছিলেন যে অনেকে দেখা গেলো অল্পতে খুশি হলো না, তো নিজের সাথে কখনো হয়েছে নাকি এরকম যে সালামি কেউ দিয়েছে আপনার মানে খুশি হননি এবং একটু ফেক কান্নাকাটি করছেন যে না মানে আরেকটু বেশি সালামি আদায় করবার জন্য? আর একটা গুড কোশ্চেন। তো আসলে এটা বললে আমার বড় বোনের কথা বলতে হবে, আমার বোনের কথা আমার খুব মনে পড়ে। আমার বোন দেশের বাইরে থাকে নর্মালি, ও দেখা যায় ঈদের মধ্যে আসতে পারে না, বাট নর্মালি দেশে এক দুইবার আসে ইয়ারলি। হুম হুম তো যাই হোক, ও আমার থেকে 3 ইয়ার্স এর বড়। তো হুম। দেখা যেত যে আম্মু বা আব্বু যখন দিত, আসলে আমার মা মা বা বাবা মানে সব সময় চাইতো যে আমার ছেলে বা মেয়েকে সমানভাবে ট্রিট করা। কে ছেলে কে মেয়ে, এটা অনেকের মধ্যে আপনি লক্ষ্য করবেন, প্যারেন্টস অনেকে আছে যে পার্সিয়াল আপনার জাজমেন্ট যেটা বলে, মানে সেটা দেওয়ার ক্ষেত্রে হোক, মানে হুম। শাসনের ক্ষেত্রে হোক, আদরের ক্ষেত্রে হোক। বাট আমি মানে আই ফিল গুড যে আমার বাবা মা আমাদেরকে যেভাবে করছে, মানে লালন পালন করছে, এটা আমি তাদেরকে স্যালুট করি যে তারা সবসময় সমানভাবে করার চেষ্টা করছে। হয়তো একদম বা ওই ইকুয়াল ক্ষেত্রে আমি ট্রিট। কখনো লুজার হয়েছি, হুম হুম বা আমার বোন কখনো লুজার হয়েছে, বাট একটা সার্টেন টাইম পরে বুঝতে পারছি যে না, আমরা দুইটা ভাই বোন, আমাদেরকে সবসময় মিলে থাকতে হবে, আমাদেরকে এক হয়ে থাকতে হবে, বাহ। আমাদেরকে 50-50 রেশিওতে আসতে হবে। আমাদেরকে এমন না যে আমি ছেলে আমি 80% নিবো, তুমি মেয়ে তুমি 20% নিবে। তো এই জিনিসগুলো আসলে আমার এখন খুব ভালো লাগে। তো তখন আমার যেটা টেন্ডেন্সিটা ছিল, তখন তো বাচ্চা, সুলভ আচরণ, তখন তো ম্যাচুরিটি আসে হুম নাই, হুম বুঝতেই পারতেছেন যে বিফোর আপনার কি বলবো, ধরেন তখন আমার 10 থেকে 11 বছর বয়স। হুম তখন হুম। চেষ্টা করতাম কিভাবে আমার মাকে বা বাবাকে কনভিন্স করে আমার বোনের থেকে আমি একটু বেশি অ্যামাউন্টের সালামি নিতে পারি। তো এটা তারাও বুঝতে পারতো, আবার তারাও এটা সুন্দর করে হ্যান্ডেল করতো, যেটা হয়তো আমার লাইফে আমার বাচ্চাদের ক্ষেত্রে এটা আমি মেনটেন করার চেষ্টা করব। তারা বলতো আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু তোমাকে এক্সট্রা দিলাম, এটা কিন্তু তোমার বুবুকে বা বোনকে বলো না। হুম হুম আবার হুম। বোনও ঠিক ঠিক সেম ভাবে তাকেও দিয়ে বলতো না, তোমার ভাইকে কিন্তু দিছি, এই কারণে তোমাকেও দিলাম। তো তুমিও আচ্ছা। হ্যাপি থাকো, তুমি ভেবো না যে তোমার ছোট ভাই, আর ও তো ছোট, ও তো তোমার কাছে চাবেই, বা ও তো একটু এক্সট্রা চাবেই, বাট হুম 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 তোমাকেও কিন্তু দিয়েছি, এটা কিন্তু সে যেন বুঝতে না পারে। তো সেও হ্যাপি, আমিও হ্যাপি। এটা কিন্তু আফটার দ্যাট একটা সার্টেন টাইম পরে বুঝতে পারলাম বা বুঝতে শিখলাম যে বাবা মা আমাদেরকে কিভাবে গাইড করে। বা এই সালামিটা সিম্পল একটা ইস্যু, বাট এটা থেকে কি কি শিক্ষা আমরা নিতে পারি, যেটা আমরা আমাদের পরবর্তী লাইফে আমরা অ্যাপ্লাই করতে পারি,
তো যেটা আমরা অলরেডি ধরেন আমি আমার ক্ষেত্রে বললাম আমি এখন পরে ট্রাই করি আর কি বাহ, আমার সারাউন্ডিং এ যারা আছে। চমৎকার ব্যাপার। এবং আমার মনে হয় যে সামনের দিনগুলোতে আপনার যে দুজন বেবি আছে তাদের মধ্যেও কেউ না কেউ একজন এরকম ট্রাই করবে যে একটু বেশি সালামি আদায় করবার জন্য। ডেফিনেটলি আমার ছেলে। অ্যাজ ইউজুয়াল আমার কাছে ঠিক সেটাই মনে হচ্ছিল। এনিওয়ে, দ্যাট রিমাইন্ডস মি যে আরেকটা ব্যাপার, যে ঈদের সালামি যখন আমরা পেতাম, আমাদের একটা ছোটোবেলায় টার্গেট থাকতো যে আচ্ছা এই টাকাটা আমি জমাচ্ছি। বিশেষ করে আমাদের টার্গেট থাকতো না, আমাদের বাবা মায়েরাই একটু বলে দিত যে তোমার ঈদের সালামি কিন্তু নষ্ট করো না, এটা দিয়ে তুমি এটা করতে পারো সেটা করতে পারো। তো কখনো এরকম কিছু কি হয়েছে নাকি যে ঈদের সালামিটা জমিয়ে এমন কিছু একটা কিনেছেন যেটা নিয়ে আসলেই খুব ভালো একটা মেমোরিজ ছিল, নাকি খুব একটা বিটার মেমোরিজ ছিল যে কেন আমি এটা কিনেছিলাম, টাকাটা একদম পানিতে ফেলেছিলাম, এরকম কোনো মেমোরিজ আছে কিনা? অ্যাকচুয়ালি এটা বললে আমি টু বি অনেস্ট, এটা বলতে গেলে আমি বলবো যে আমি যখন ক্লাস 2 অথবা 3 তে পড়ি হুম হুম। তা আগের ঈদ গুলাতে টাকা নিয়ে কি করতাম, কষ্ট বলে আম্মুকে দিয়ে দিতাম, আমার মাকে দিয়ে দিতাম। বাট 2-3 পর থেকে যখন আস্তে আস্তে আমি খেলার প্রতি একটু আমার আগ্রহ বাড়লো, হুম হুম। আমি ভালো খেলতে পারতাম, ক্রিকেট খেলতে আচ্ছা। পারতাম, বাউ। আপনার ব্যাডমিন্টন খেলতে পারতাম, ক্যারাম খেলতে পারতাম। সো আমি আমার জমানো টাকা দিয়ে মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করতাম ইনস্ট্রুমেন্ট, দ্যাট মিনস আপনার ব্যাট, ক্রিকেট ব্যাট, বল, মানে তারপরে প্লেইং আপনার কিটস ধরেন যে যেগুলো রয়েছে। বলতে হ্যাঁ হুম হুম হুম। এটার মধ্যে একটা হেলমেট কিনবো, একটা বাহ। ব্যাট কিনবো। তো এটা আমার বাবাকে বললেও দিত, বাট আমি ওটা তখন ফিল করতাম যে নিজেরটা দিক কেনার ভেতরে একটা অন্যরকম ভালো লাগে কাজ করতো। আমি আমার ট্রু। বাবাকে বললে কখনো না করতো না, বাট দেখা যেত যে আমার জমানো টাকা দিয়ে কিনলে ওটা আরো 10 জনকে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি সেটা গসিপের একটা টপিক হয়ে যেত যে এই দিয়ে কিন্তু আমি এত টাকা সালামি পাইছি, এটা থেকে হুম কিন্তু হুম আমি হুম। এই হেলমেটে কিনেছি। এটা আমার খুব ভালো লাগে। বাহ, দ্যাট মিনস তো এটা আপনার কখনো একটা মনে সুইট হয় নাই, মেমোরিজ। হ্যাঁ, বলতে পারেন। আর কখনো আপনি যেটা বললেন যে ওয়েস্ট অফ মানি, এটা কখনো মনে হয় নাই, কারণ আপনি যখন কোনো একটা ইনভেস্টমেন্ট, সাপোজ আপনি টাকাটা কোথাও ইনভেস্ট করবেন, আপনি কিন্তু ওই সিচুয়েশনে ওই টাইমটাতে ওইটাই আপনার কাছে পারফেক্ট মনে হয়েছিল বিধায় আপনি ওই ডিসিশনটা কাজে নিয়েছিলেন। কিন্তু ইউজ করেছেন, হ্যাঁ ডিসিশনটা নিয়েছিলেন। ইন দ্যাট সেন্স আসলে ওই টাইমটাতে তো অত ক্যালকুলেটিভ ওয়েতে তো আর বাচ্চারা করে না। So আমার যে সেন্সটা ছিল যে আমার এটা ভালো লাগে, যেটা ভালো লাগে, এটা আউটপুট কি আসবে সেটা কিন্তু না, আউটপুট যদি বলেন আলটিমেটলি লটস অফ ফান। ঈদের সময়টাতে ওকে। বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম খেয়ে মানে সকাল থেকে আমার খুব ঠান্ডা লেগে গেছে। সো যে এটা আরেকটুখানি আমি জানতে চাই যে ওটা আপনার ঈদের রেসালামি দিয়ে কোনো কিছু কেনা নিয়ে খুব সুইট একটা মেমোরিজ ছিল, বিটার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো ঈদকে ঘিরে আমাদের সুইট মেমোরিজই বেশি থাকে, বিটার এক্সপিরিয়েন্স খুব কমই থাকে। বাট আমার কাছে একটা বিটার এক্সপিরিয়েন্স রয়েছে। আমার একবার এরকম হয়েছে যে ঈদের দিন সকালবেলা নতুন জামা নতুন জুতো পরে ফ্রেন্ডদের সাথে করে আমার প্রতিবেশী এক ফ্রেন্ড, তার আন্টির বাসায় আমরা যাচ্ছি, একটু দূরে, খুব বেশি দূরেও নয়। তো সবাই মিলে ঈদের সময়টাতে হেঁটে হেঁটে যাওয়ার একটা মজা ছিল। তো একটু দৌড়াচ্ছি, একটু হাঁটছি, এরকম মজা করতে করতে হুট করে আমার নতুন জুতোর ফিতাটা ছিঁড়ে গেল। তো দ্যাট ওয়াজ আ বিটার এক্সপিরিয়েন্স। এবং বাকি পুরোটা সময় আমার খুব মন খারাপ ছিল, আমার নতুন জুতো ছিঁড়ে গেল। সবাই খুব বেশি বুলি করছিল এটা নিয়ে, এবং মানে বান্ধবীরা, কারণ তখন তো ছোট ছিলাম। অ্যান্ড সম্ভবত তখন আমি ক্লাস 3-তে পড়ি। তো ওই সময়টা যে একটা ইমোশন থাকে, ওটা আমি এখনও ভুলিনি, যে দ্যাট ওয়াজ হরিবল। এখন মনে করলে ফানি মনে হয়। তো আপনার কখনো এরকম হয়েছে নাকি যে ঈদের সময় একটা নিউ হেয়ার কাট দেওয়া হয়েছে, বাবা নিয়ে গিয়ে দিয়ে দিল স্যালন থেকে, এবং এটা নিয়ে বন্ধুরা হাসাহাসি করেছে, নিজের কাছেও ভালো লাগেনি, নাকি অন্য কোনো মেমোরিজ রয়েছে সো এরকম মজার? এটা চাইল্ডহুড কোন মেমোরি বলতে পারেন, যে হেয়ার কাটের কথা বলে আমাকে আপনি একটা দারুণ জিনিস মনে করাই দিলেন। বাও। তো আমার ছোটবেলায় এটা হয়নি। আপনি কোভিড এর 19-এর পরে, হুম 19 হুম অথবা 20-এ যখন কোভিড চলাকালীন সময়ে সবাই আর কি সেলুনে যাওয়া অফ হুম করেছিল। হুম হুম। তো মোস্ট প্রবাবলি আমি 19 থেকে 22 পর্যন্ত অথবা 22-এর শেষ মানে 23 পর্যন্ত আমি সেলুনে যেতাম না। আচ্ছা। তো এটা একটু ইন্টারেস্টিং শোনাচ্ছে না, যে তাহলে এই টাইমটাতে আমি কিভাবে আমার হেয়ার কাট হুম। বলেন বা হেয়ার স্টাইলটা আমি মেনটেন করতাম। আচ্ছা। তো কিভাবে? এটা একটা এখানে আমি যদি শেয়ার করি, আমার ওয়াইফ অনেক সুন্দর চুল কাটতে পারে। বাও। ইজ নট এ বার্বার, বাট সে এই শি কাজটা হ্যাজ খুব দ্যাট অনেক ট্যালেন্ট। ভালো মতো করতে পারে। শি হ্যাজ দ্যাট ট্যালেন্ট, ইউ ক্যান সে। তো কিভাবে সে পারে এটা আমার কাছে একটু অবাক লাগলো। সো এটা খুব ইন্টারেস্টিং। সে ফার্স্টে আমার ছেলের উপর দিয়ে ট্রাই করছে। ওকে। সে আমার ছেলের উপর দিয়ে দুই একবার ট্রাই করলো। তো অবলা একবার ফার্স্ট শিশু। টাইম যখন, হ্যাঁ, ফার্স্ট টাইম যখন ট্রাই করলো খুব একটা খারাপ
হয়েছে বলবো সেটা না, ছবি তুলে রাখছিল। তো দেখলাম যে খুব একটা ভালো করে নাই, তখন সে পুরাটাই আচ্ছা। পারতেছেন ফেলে দিল। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। ওটা ছিল তার ফার্স্ট ট্রায়াল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এইভাবে সেকেন্ড থার্ড ট্রায়ালের পর থেকে পরে আমাকে শুরু করলো। সো আমার এটা খুব ভালো মতোই করতো। তো একবার কি হলো, ট্রিমারের 5 mm আর হুম, 1 mm। তো আচ্ছা। আমি সাইড দিয়ে, আমার দেখতে পাচ্ছেন আমার সাইড থেকে থ্রি হুম, টু হুম, ফাইভ এম এর মধ্যে রাখার চেষ্টা করি। হুম। সো ভুল করে সেটা, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। সো আমি 5 না লাগিয়ে সেটা লাগিয়ে রেখেছিলাম 1 mm। তো ও! সেটা দিয়ে যখন একবার দিল, সো বুঝতেই পারতেছেন যে কি হুম। অবস্থাটা। তো সামহাউ ওটাকেই আবার সে খুব সুন্দর মতো, মানে কি বলবো, তার রিকভার করল? ট্যালেন্ট দিয়ে, এক্সট্রা এক্সট্রা ট্যালেন্ট দিয়ে সে সেটাকে কাভার আপ করলো, করে আমাকে নিউ একটা লুক দেওয়ার চেষ্টা করলো, যেটা কেউ বুঝতেই পারে না। বরং আরো সবাই আমাকে জিজ্ঞেস করলো যে, মানে অনেকে স্যার যে না ভালো হয়েছে, পাম দিলে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। আর মানে অ্যাকচুয়াল মন থেকে কেউ বললে বা তার আসল এক্সপ্রেশন প্রশংসা। দেখে অনেক কিছু বোঝায়। হ্যাঁ, এটাও আসলে বোঝা যায়। তো ট্রু। অনেক সময় অনেকে চোখে খারাপ লাগলে সেটাও যেমন আমাদের চোখে চলে আসে বা আমাদের চোখে ধরা পড়ে। তো সেটা আমি বুঝতে পারলাম যে নট সো ব্যাড, মানে তার ইয়েটা অতটা খারাপ হয় নাই। বাট ফার্স্ট টাইম আমি নিজেও কনফিউজড। আমার ছেলে তো মোটামুটি একটু মানে খুবই এক্সাইটেড যে মামি মামি তুমি বাবার হেয়ার স্টাইলটা এটা কি করে দিলে, কি করে দিলে। তো এটা আমার তখনের জন্য, ধরেন 5 to 10 মিনিটস এর জন্য আমি একটু, মানে বলতে পারেন একটু অন্য সেন্সে ছিলাম যে হুম, আমি হুম, এখন হুম। কি করবো, আমারও কি আমার ছেলের মতো বুঝতে পারতেছেন আমি হোয়াট আই মিন। তো রাইট। আমি কি পরিণতি কি, আমার কি শেষ পরিণতি কি অমনই হবে? তো মাই গুডনেস, মানে বলবো মাই তেমন গুড কিছু লাক, ঘটেনি। যে আমার এমন কিছু ঘটেনি, আমি ওটা ওভারকাম করতে পারছি তার ট্যালেন্টের মাধ্যমে। রাইট। রাদার আরো একটা সুন্দর নতুন লুক আপনি পেয়ে গেছেন। ঠিক আছে। Something good came from a mistake. ওকে। এবার আমরা একটুখানি চলে আসি ওয়ার্ক লাইফে, যেখানটাতে আসলে বলছিলেন যে আপনি ঘরের কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু অফিসের কাজগুলো করতে খুব ভালো লাগে। ওখানটাতে আপনার কোনো ঝামেলা হয় না। একটু আপনি মানে যত কাজের প্রেশারই থাকুক না কেন, ইউ জাস্ট লাভ টু ডু ইট। তো আমার প্রশ্নটা হচ্ছে, কোনটা আসলে বেশি কঠিন? ব্র্যান্ডের একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করা, নাকি ঘরের কাজের কোনো একটা কিছু করা? কোনটা বেশি কঠিন মনে হয় আসলে? আপনি যদি কম্পেয়ার করতে বলেন, কাজ তো আসলে কাজই, সেটা হোক ঘরের, হোক পরের, হোক অফিসের। হুম, তো আমি বলবো যে অফিসের কাজ আমার কাছে মোস্ট কনভিনিয়েন্ট, মোস্ট মোস্ট ইজিয়ার হুম। এন্ড মোস্ট, কি বলবো এটাকে, আই লাভ টু ওয়ার্ক বলতে পারেন। তো ওকে। অফিসের কাজটা আমার কাছে ইজি মনে হয়। যদি কোনো মডেল আমাকে লঞ্চ করতে হবে, সেটার জন্য আপনি জানেন একটা প্রসেসের মধ্যে দিয়ে হুম, একটা প্রোডাক্টকে লঞ্চ করতে গেলে একেবারে ইনিশিয়াল সোর্সিং থেকে শুরু করে আপনার লঞ্চিং এর আগ পর্যন্ত আরএনআই ডেভেলপমেন্ট পার্ট থেকে শুরু করে, মানে লেন্দি একটা প্রসেস। লিস্ট কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে চাইলে, যত ছোট প্রোডাক্টই হোক না কেন, লিস্ট 6 মান্থ থেকে শুরু করে 1 ইয়ার, মোর দেন অনেক সময় 2 ইয়ার্স পর্যন্ত লেগে যায় যদি আপনি আপ টু দ্য মার্কেট প্রোডাক্টটা হুম, হুম, মার্কেটে হুম। লঞ্চ করতে চান প্রপার টেস্টিং এর মাধ্যমে। রাইট। তো এটাও আমার কাছে ইজিয়ার মনে হয় ঘরের কাছ থেকে। বাকিটা তো আমার কিছু না বললেও হয়, কারণ সব তো আর মুখে কথা বলতে হয় না, যেটা বুঝে ট্রু। নিতে হয় যে আসলে কোনটা ইজিয়ার। ভেরি ট্রু। আচ্ছা, আরেকটা প্রশ্ন রয়েছে। যেহেতু একটু অ্যাপ্লায়েন্সেস নিয়ে কথা বলছিলাম, ঘরের কাজ তো আপনার করতে ভালো লাগে না, কিন্তু তার মাঝখানে থাকে না যে কোনো কাজটা একটু বেশি কঠিন, কোনো কাজটা একটু কম কঠিন। তো এমন কোনো একটা অ্যাপ্লায়েন্স যদি আসলে ওয়ালটনকে লঞ্চ করতে বলা হয়, যেটা আসলে এখনো পর্যন্ত ইন্ট্রোডিউসড হয় নাই কোনো ব্র্যান্ডে, যেটা ঘরের কোনো একটা কাজকে একটু সহজ করে দিতে পারে। শুধু ঘরের কাজ না, আমি পার্সোনাল কোনো একটা কাজের কথাও বলতে পারি, যে একদম নিজের কোনো একটা কাজ, এমন কোনো একটা কাজ যেটা করতে আসলেই ভালো লাগে না, বাট ওটা যদি করার জন্য একটা সহজ কোনো অ্যাপ্লায়েন্সেস থাকতো, মানে সেটা কি হতে পারে? কেমন অ্যাপ্লায়েন্সেস? অ্যাপ্লায়েন্সের কথা বললেই যেটা বলবো, আপনি বলছেন ঘরের কাজ, ঘরের কাজ হইলেই ওয়াইফরা আসলে ঘরের সাথে রিলেটেড। তো হুম, হুম, যদি হুম। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন নেন হুম, আপনি, একদম অ্যাজ এ ভেরি পার্সোনাল। সিডিও, আপনি যদি সিডিও বা আমি হোম অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাপ্লায়েন্সটা আমি ব্যবসায়িক প্রধান হিসাবে আছি, এইটা পার্টটা না দেখে যদি আমাকে আমজনতার মতো কোশ্চেনটা একদম, করতেন, তাহলে আমি একদম। উত্তরটা একরকম দিতাম। আর যদি সিভিওর পোর্শন থেকে বলতে হুম, বলেন, হুম। তাহলে তো একটু ডেফিনেটলি অন্য টাইপের আনসার আপনি পাবেন। তো এটা আমি একটু মিক্সড করে আপনাকে বলি, যেহেতু ওকে। ঈদের মধ্যে আপনার সাথে কনভারসেশন করে আমারও অনেক ভালো লাগছে।
যে না আমারও। আপনাদের সাথে কনভারসেশন করতেছি। তো এটা একটা পার্ট ছিল। তো আপনার এখানে যদি আমি বলি, হুম আপনি ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স এন্ড কিচেন অ্যাপ্লায়েন্সের দিকে তাকান, আমাদের আমাদের ফ্যামিলির জন্য কি না করছে। হুম আপনি হুম এখন বাসায় কাজের বুয়া লাগবে, কাপড় চোপড় ধুতে হবে, হুম নো হুম নিড, ওয়াশিং মেশিন আছে তো, আছে না রাইট রাইট ওয়ালটনে। আপনার এখন ভাত রান্না করতে হবে, আমার ওয়াইফ আমাকে বললো যে ভাত রান্না করো, আমার ওয়ালটনের রাইস কুকার আছে। ট্রু আমাকে বা কাউকে যদি বলে যে এখন তোমাকে ইয়ে করতে হবে, জুসার করতে হবে, কোনো একটা জুস বানাতে হবে, মিক্সার গ্রাইন্ডার বা ব্লেন্ডার আছে হুম না, মশলা করতে হবে আছে না, আপনার ওইদিকে চা করতে হবে, কেটেল আছে না, আপনার এভরিথিং। ওদিকে, হ্যাঁ আপনার যদি কাপড় ইস্ত্রি করতে হবে, লন্ড্রি করতে হবে, ওই ক্ষেত্রে আয়রন আছে না। সো এভরিথিং উই হ্যাভ অলরেডি হুম ইন হুম ওয়ালটন ব্র্যান্ড। সো হুম আপনি যদি এটা বলেন, আমার ওয়াইফের যে যদি আপনার ঘরের কাজ ভালো লাগে না, অফিসের কাজ ভালো লাগে, তাহলে কি প্রোডাক্ট করলে আপনার হাজবেন্ডকে দিয়ে কাজ করাইতে পারবেন, তাহলে করা লাগবে না, আপনি ওই প্রোডাক্টটা দিয়ে করাবেন। আই থিংক সো আপনার কোশ্চেনের প্যাটার্নটা এটা থেকে ওকে আসছে হুম মেবি, হুম অর হুম মে নট বি, আই এম নট শিওর। সো যদি ওটা হয়ে থাকে, আমি আপনাকে বলবো আমার ওয়াইফের আসলে উদ্দেশ্য আমাকে দিয়ে কাজ করানো না, আমাকে এঙ্গেজ করা। হুম যে হুম তুমি বুঝো, দেখো তুমি যে অফিসে থাকো, তুমি বলো 9টা থেকে 10টা পর্যন্ত অফিসে থাকো, বাট তোমার যতটা না কষ্ট হয় আমারও কিন্তু কম হয় না, ওই ফিলটা সে আমাকে দিতে চায়। হুম মানে হুম হুম এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার যেটা মনে হয় সে এটা করে। সো ইন দ্যাট সেন্স যদি কোনো প্রোডাক্ট নামাইতেই হয়, তাহলে আরেকটা মুস্তফা কামাল যদি নামাইতে পারতো, এটা হয়তো বা আমার ওয়াইফের জন্য ভালো হতো। ওয়াও! তার মানে আপনি বলছেন যে এমন একটা অ্যাপ্লায়েন্সেস যেটা আসলে একদম রোল প্লে করতে পারে ওই ডিফারেন্ট সেক্টরটাতে, যে অফিসের কাজ না, ঘরের কাজের পোরশনটা আপনার কাজগুলো এক্স্যাক্টলি, সে করে দিতে পারে। এক্স্যাক্টলি। আর এটা যদি ধরেন যার যার ওয়াইফ আছে, তার তার হাজবেন্ডের জন্য হয়তো বা ওই অ্যাপ্লায়েন্সটা অ্যাপ্লিকেবল হবে। কারণ হুম, কোন ওয়াইফই চায় না তার হাজবেন্ড অফিসে এত কাজ করে আসে বাসায় করুক, বাট তাদের একটা টেন্ডেন্সি থাকে, আমরা বাসায় কত কাজ করি সেটা কিন্তু তোমরা বুঝো, আমরা কিন্তু অতটা ইজি না যে আমরা সারাক্ষণ বাসায় বসে থাকি, বাচ্চাকে পড়াই আর এটা সেটা করি, আমরা কিন্তু অনেক কাজ করি। এই ফিলটা বা এই ভাইবটা আমাদেরকে দিতে চাই, আমার যেটা মনে হয়, পার্সোনাল অবজারভেশন। দারুণ একটা ব্যাপার। একেবারে একটুখানি যেহেতু ওয়ার্ক লাইফ নিয়ে কথা বলছিলাম আমি, আবারও ফেরত যাব। ওয়ালটনের ব্যাপারে একটু জানতে চাই যে ওয়ালটনে আসলে ক্রেতাদের জন্য হোক বা ওয়ালটনের সঙ্গে যারা সম্পৃক্ত, ওয়ালটনে যারা কাজ করছে সরাসরি, তাদের ক্ষেত্রেই হোক, সব কিছু মিলিয়ে ওয়ালটনের কি কোনো স্পেশাল ঈদ বেস্ট কালচার আছে কি না? যে ঈদের সময়টাতে ওয়ালটন এই জায়গাটা খুব বেশি খেয়াল রাখে, যেটা সবার খুব ভালো লাগার একটা বিষয় হতে পারে। এরকম কোনো কালচার আছে কিনা, ঈদ কালচার ইন ওয়ালটন? অ্যাকচুয়ালি আমি গল্প করতে করতে আমি আমার আরেকটা ফ্যামিলির কথা ভুলে যাওয়ার উপক্রম হয়েছিল। হুম তো হুম এটা এটা বলছি কেন, আসলে ওয়ালটন হুম হুম এমন একটা সেক্টর, ওয়ালটন এমন একটা নাম, ওয়ালটন এমন একটা ব্র্যান্ড, এটা আসলে কোনো ব্র্যান্ড না, এটা কোনো নাম না, এটা কারোর ড্রিম হতে পারে না, এটা একটা প্যাশন, এটা একটা ডেডিকেশনের জায়গা, এটা একটা ফ্যামিলি, ইন এ ওয়ার্ডস ইটস এ ফ্যামিলি। সো আওয়ার ওনার অলওয়েজ সেজ উই আর নট এ, মানে কোম্পানি, উই আর এ ফ্যামিলি, ফ্যামিলি। উই আর এ ফ্যামিলি মেম্বার। সো এই টার্মটা যখন বলে, বিশ্বাস করেন, আমরা যখন স্বাধীনতা নিয়ে কথা বলি, আমাদের মানে ভেতরটাতে যেরকম শিহরণ জাগে। সো ওনাদের মুখ থেকে আমাদের বোর্ড অফ ডিরেক্টররা, আমাদের চেয়ারম্যান স্যার, এমডি স্যার, বোর্ড অফ ডিরেক্টর যারা আছেন, তাদের এই টার্মটা যখন আমরা শুনি, বিশ্বাস করেন মানে অন্যরকম একটা ভালো লাগা বা ফিলিংস কাজ করে। সো ওয়ালটন ফ্যামিলি কথা যদি বলতে হয়, এর এত এত ভালো দিক আছে, আমি আপনাকে হয়তো বা আরেকদিন সামনাসামনি শোনাইতে পারবো, ওভার দ্য কনভারসেশন বা এই ইয়া চেইন শিওর। লিঙ্কে বা এইভাবে আসলে সম্ভব না। তারপরও কয়েকটা বললে যে এদের ফ্রেন্ড গুলা, আপনি যদি চিন্তা করেন এদের ফ্যামিলি মেম্বার, দ্যাট মিনস আমরা যারা আছি ঈদের আগে, মানে বোনাস, হুম হুম প্রফিট হুম বোনাস বলেন, তারপরে আপনার মান্থলি ইনসেনটিভ বলেন, হুম হুম স্যালারি হুম বলেন, এভরিথিং তারা পাই টু পাই এটা করে থাকে। আমি জানি না বাংলাদেশে অনেকগুলো কোম্পানি করে থাকে, হুম বাট আমি আমার কোম্পানিটাকে এটা টপে রাখবো নাম্বার ওয়ানে, যে তারা এটা করে, ইভেন দো তারা লটস অফ প্রোগ্রাম করে হুম উইথ হুম হুম ডিলার, উইথ উইথ এমপ্লয়ি, উইথ এমপ্লয়ার্স। তো এখানে যতগুলা স্টেক হোল্ডার আছে, চেষ্টা করো সবার সাথে আপনার একটা গুড একটা রিলেশন মেনটেন করা, তাদের সাথে আপনার যোগাযোগ করা, কমিউনিকেশন করা, এবং ইভেন আপনি অবাক হবেন, অনেক রুলস এন্ড রেগুলেশন আছে, আপনার সাথে এগুলো শেয়ার করতে গেলে আসলে
অনেক সময়ের ব্যাপার, যেহেতু এই পার্ট গুলা আবার ডিরেক্ট আমরা দেখি না, এটার জন্য কিন্তু আপনার এইচআর বা হুম 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 অ্যাডমিনিস্ট্রেশন আলাদা পার্ট থাকে, বাট কিছু কিছু আপনার কমন জিনিস যেটা আপনাকে না বললেন, এটা একটা ভালো লাগার বিষয়। ইভেন আমাদের এখানে যারা জব করতো, যদি তারা কোনো কারণে মারা যায়, তার ফ্যামিলিকে ঈদের সময় যে সাপোর্ট গুলা দেওয়া হুম হয়, যে হুম গিফট হুম গুলা হুম। দেওয়া হয়, এটা কিন্তু আনবিলিভেবল। বাহ। এই জিনিসগুলো কিন্তু ওয়ালটন কর্তৃপক্ষ করে থাকে, যেটা আসলে এটা আমাদের জন্য না, আমার নট অনলি আমাদের জন্য, এটা আসলে দেশের জন্য গর্বের বিষয়। অবভিয়াসলি অবভিয়াসলি গ্রেট কন্ট্রিবিউশন, এবং আমার মনে হয় যে এটা খুব সুইট একটা কালচার যেটা ওয়ালটন আসলে বিল্ড করেছে বা মেনটেন করছে। দারুণ লাগলো শুনে, এবং পুরো আড্ডাটাই আসলে দারুণ ছিল আপনার সাথে। এবং আবারও একবার ঈদ মোবারক জানাবো। আমরা একদম শেষ করতে চলেছি আমাদের আজকের আড্ডাটা, সংক্ষিপ্ত সময়ে শেষ করতে চেয়েছিলাম, আপনার ঈদের সময়টা বেশি একটা নিতে চাইনি, কিন্তু নিয়ে ফেলেছি। বাট কতটুকু খুশি মনে আমি শেষ করতে পারবো এটা ডিপেন্ড করছে আপনার উপরে। লাস্ট একটা প্রশ্ন রয়েছে। ঈদের সময় আপনি সালামি দিতে ভালোবাসেন বলছিলেন, এখন আমি যদি আপনার কাছে ঈদ সালামি চাই, সেটা কি আপনি ক্যাশ প্রেফার করবেন, নাকি ডিজিটাল ট্রানজ্যাকশন হোক অথবা ক্যাশ হোক, হোয়াট এভার ইট ইজ, নাকি অ্যাকচুয়ালি আপনার ওয়ালটনের কোনো একটা ডিসকাউন্ট কুপন দিতে চাইবেন? কোনটা দিয়ে আপনি আসলে ঈদ সালামিটা সামলাবেন? আড্ডাটা আসলে করে আমারও ভালো লাগতেছে, যেহেতু লং টাইম আপনার সাথে একটা আড্ডা জমলো। সো সালামি, এটা আপনি যেটাতে প্রিফার করেন সেটা ডেফিনেটলি করব, বাট আপনি আরেকটা অপশন আমাকে দিলেন হুম হুম। এজ এ, বলতে পারেন বিজনেস লিড, যেহেতু আমি একটা ব্যবসা দেখতেছি। সো আপনি কিন্তু আমাকে আরেকটা আইডিয়া দিয়ে দিলেন যে কিভাবে আমার কাস্টমারকে বা আমার ক্লায়েন্টকে আমি ডাবল ধামাকা অফার দিতে পারি। নর্মালি আপনি জানেন আমরা ডাবল মিনিমালিটি অফার, ডাবল ধামাকা অফার, রাইট। ডাবল ক্যাশব্যাক অফার বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট বা ঈদকে কেন্দ্র করে, বা বিভিন্ন ইভেন্টকে কেন্দ্র করে, বা বিভিন্ন নানান মান্থ রকম, হ্যাঁ, অফার করে, এন্ডোর্স হ্যাঁ করেন। আমরা অফার গুলা আমরা মানে প্রিপেয়ার করে থাকি, এবং হুম হুম হুম। সেটা আমরা অ্যাক্টিভেশন কার্যক্রম করে থাকি। তো এটা একটা থাকলো যে ঈদের সময় কিভাবে সালামি না দিয়ে আপনার, বুঝতে পারতেছেন, কুপন ডিসকাউন্ট কুপনটা একদম। দেওয়ার মাধ্যমে এটা করা যায়, সেটা করব। বাট আপনার জন্য এটা বলতে পারি, নট ফর ওয়েলকাম। সো আপনাকে যদি আমি 100% অফার দিয়ে দিই, তাহলে বাকি কাস্টমারদের সাথে আমার ওই যে বাবা মায়ের কথাটা মনে পড়ে গেল, ব্যালেন্সিং ট্রু। যেটা, সেটা আমি করতে পারবো না। সো আমি আপনাকে যেটা করতে পারি, এনি প্রোডাক্ট আপনি বল্টন থেকে নিলে, দ্যাট মিনস আমি যে প্রোডাক্ট গুলা দেখি হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স থেকে, সো ভালো একটা হ্যান্ডসাম ডিসকাউন্ট সেটা আপনার বাই হুক বাই ক্রুক সেটা করে আমরা দিব। আর সালামি যেটা বললেন, সেটা আপনি আপনার নাম্বারটা ডেফিনেটলি শেয়ার করে দিবেন, পেয়ে যাবেন। অবভিয়াসলি আমি দুটোই চাইবো, দুই দিক থেকেই, বিকজ আমি যেহেতু একটা আইডিয়া জেনারেশনে হেল্প করলাম আপনাকে, সো আমারও তো একটা ডাবল ধামাকা ডিজার্ভ করা দরকার, রাইট? ওকে, ডেফিনেটলি আই উইল। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো লেগেছে আসলে আড্ডাটা দিয়ে। সাধারণত আমাদের কনভারসেশনগুলো একটু কি হয় যে প্রোডাক্ট বেসড কথাবার্তা হয়, ব্র্যান্ড বেসড কথাবার্তা হয়, কিন্তু হোয়াট আই ওয়াজ থিঙ্কিং যে এখন ঈদের সময়টাতে একটু, কেননা আপনার ঈদটা কেমন কাটে, সেই মেমোরিজগুলো নিয়ে একটুখানি কথা বলা। আশা করছি আবারও কথা হবে। ইনশাআল্লাহ, ভালো থাকবেন। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই ঈদের সময় আমরা যেটা নর্মালি করে থাকি, আমরা যে প্রফেশনাল লাইফে আছি, আমরা কিন্তু ওয়ার্ক ব্যালেন্স প্লাস ফ্যামিলি লাইফের যে ব্যালেন্সিংটা সেটা করতে পারি না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, সকল দর্শকদেরকে প্লাস আপনাদেরকেও, বেশি বেশি করে সময় কাটান ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর ওয়ালটনের ওয়েবসাইটে যাবেন, ওয়ালটনের ওয়েবসাইটে আপনারা জানেন www.waltonbd.com। তো এটাতে যাবেন, আপনারা যে কোনো প্রোডাক্ট আপনারা এখান থেকে চুজ করতে পারবেন, চুজ করে এখানে প্রাইস থেকে শুরু করে স্পেক থেকে সবকিছু এভরিথিং আছে। সো আপনারা চাইলে এখান থেকে অর্ডার প্লেস করা থেকে শুরু করে এভরিথিং আপনারা এখান থেকে কমপ্লিট করতে পারেন। আর আপনাদের নিয়ারেস্ট ওয়ালটন প্লাজা বা আমাদের অথরাইজড ডিস্ট্রিবিউটর তারা তো আছেন, যে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবল। সো আমাদের মেইন টার্গেট থাকে আমাদের প্রোডাক্টটা কিভাবে অ্যাভেলেবল করা কাস্টমারের কাছে খুব দ্রুত সময়ের মধ্যে। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মোস্তফা কামাল ভাই আপনাকে, এবং ওয়ান্স এগেইন ঈদ মোবারক। ডিয়ার লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, যারা যারা দেখছিলেন বা শুনছিলেন আমাদেরকে, আশা করছি ঈদটা চমৎকার কাটছে, এবং ঈদ তো সবে শুরু, ঈদ তো শেষ হয় এত তাড়াতাড়ি না, আজকে মাত্র শুরু হয়েছে ঈদ, এবং পুরো ঈদের সময়টা আপনার চমৎকার কাটুক এবং পরিবারের সাথেই কাটুক, যেমনটা মোস্তফা কামাল ভাই বলছিলেন। ঈদের সময়টাতে আমরা যেন বন্ধু, আত্মীয় স্বজন সবার সঙ্গে সময়টা ভাগ করতে গিয়ে নিজের একেবারে কোর যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদেরকে সময় দিতে ভুলে না যায়, কারণ এই সময়টা তাদের সাথেও স্পেশালি কাটানোটা আমাদের ভীষণ জরুরি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ওয়ান্স এগেইন ঈদ মোবারক। চিটচ্যাট
ঈদ স্পেশাল